রাজধানীর হোলি রোজারিও চার্চ থেকে বড়দিনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, সকাল থেকেই তো আপনি হোলি রোজারিও চার্চের নানা আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম প্রার্থনা এবং কীর্তনের আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এবং প্রার্থনা করতে যারা এসেছেন, ভক্তরা যারা এসেছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? সামিয়া জানা, আপনি এবং আপনার মাধ্যমে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। মূলত ভোর 6:30 থেকে শুরু হয় যেই ক্রিস্টাল জাগ সেটি এবং মূল যে প্রার্থনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেটি, এবং সকাল থেকেই কিন্তু একে একে পালাক্রমে যারা ভক্তরা আছেন, ধর্মাবলম্বীরা যারা আছেন, তারা চার্চে আসতে শুরু করেন এবং তারা প্রার্থনায় মনোনিবেশ করেন। মূলত আপনি এই মুহূর্তে নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সকাল 9টায় যে প্রার্থনাটি শুরু হয়েছিল সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে কিন্তু সবাই একে অপরের সাথে মিলিত হচ্ছে, কুশল বিনিময় করছে এবং যে বড়দিনের শুভেচ্ছার যে শান্তির বার্তা এবং যেই ভালোবাসা, ঐক্যবদ্ধ সেই বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমরা পুরো সময়টা জুড়েই এখানে অবস্থান করছিলাম। এখান থেকে আসলে যেটা বুঝতে পারছি যে যেই যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম এবং মধ্যপ্রাচ্যের যে বিরামহীন যে যুদ্ধ এবং সেখানে যে অসংখ্য প্রাণহানি, সেই ব্যাপারটায় সবাই কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং তারা যেটা চাইছে যে বিশ্বের সমস্ত ধ্বংসকে থামিয়ে দিলে যাতে ক্ষমা, সুন্দর মানবতা এবং শান্তি প্রতিষ্ঠায় সবাই মনোনিবেশ করতে পারে এবং ঐক্যবদ্ধ হতে পারে, তাদের 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 মতের মিলে যাতে তারা ঐক্যমতে প্রতিষ্ঠা করতে পারে, এই বিষয়টিতে সবাই একমত হয়েছেন। এবং আপনি জানেন যে যীশু খ্রিস্টের যে জন্ম সেটি কিন্তু শান্তির বার্তা নিয়েই এসছে বলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করছেন, এবং আজকের এই বিশেষ দিনটিতে বিশেষ ক্ষণে তারা যেটা চান যে ভালোবাসা প্রতিষ্ঠা হোক। যীশু খ্রিস্ট তার জন্মের সময় যে ভালোবাসার বার্তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গেছেন, সেই জায়গাটা যাতে নিজেদের ভেতরে আবার ধারণ করতে পারেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখতে পারেন, শান্তি, ভালোবাসা প্রতিটা মানুষের মনের ভেতরে যাতে মানবতা প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের যেই পরিবর্তিত পরিস্থিতি সেজন্যও তারা প্রার্থনা করেছেন। এবং সবকিছু মিলে তারা যেটি চান যে পুরো বিশ্বটা একটা সুন্দর বসবাসযোগ্য অবস্থানে এসে পৌঁছাক, মানুষে মানুষে হানাহানি যেই অস্থিতিশীল একটা পরিস্থিতি সেটি যাতে শেষ হয় এবং শান্তির বার্তা সর্বশেষ প্রতিষ্ঠিত হয়, এই বার্তা নিয়েই কিন্তু আজকের মতো এই হোলি রোজারি গির্জা থেকে তাদের যেই প্রার্থনা, সেই প্রার্থনায় তারা একত্রিত হয়েছেন। তো আজকে সারাদিন তাদের আরো অনেক অনুষ্ঠান রয়েছে এবং সেই সাথে নিজেদের ব্যক্তিগত বিভিন্ন আয়োজনও রয়েছে। তো এখান থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। সামিয়া, ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। হোলি রোজারিও চার্চের আনুষ্ঠানিকতা এবং আয়োজনের খবর জানছিলাম আফরিন আনোয়ার আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।